আজকের রেসিপিতে রয়েছে কুঁদরির আরেকটি রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। আর থাম্বনেল দেখে বুঝতেই তো পারছো আজকে কুঁদরি একটি রেসিপি বাড়িতে বানাবো আর তোমার সাথে শেয়ার করব কিভাবে আমি বানিয়েছি। তো দেখো বন্ধুরা, কুঁদরিটাকে প্রথমে আমি এভাবে কেটে নিয়েছি। কুঁদরি এছাড়া আলুকেও এভাবে কেটে নিয়েছি সরু সরুভাবে। আর এবার কিন্তু ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এবারে আমি মশলাটা তোমার সাথে শেয়ার করি। দেখো বন্ধুরা, দুটো পেঁয়াজ নিয়েছি, আমি একটু বেশি করে পেঁয়াজটা দিয়েছি, আর এখানে আদাটাও দিয়েছি। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমি বেটে নিয়েছি আধাভাবে, এছাড়া আদাটাকেও বেটে নিয়েছি। আর দেখো এখানে মশলাতে রয়েছে গোটা জিরে আর ফুটন। এই জিরে আর ফুটন কিন্তু আমি ভেজে নিচ্ছি কড়াতে, গরম কড়াতে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি একটু ভালোভাবে। তো দেখো বন্ধুরা, ফাইনালি ভাজা হয়ে গিয়েছে অনেকটা। এবার আমি দেখো গুঁড়িয়েও নিয়েছি, এইভাবে সুন্দরভাবে গুঁড়িয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। তো দেখো বন্ধুরা, প্রথমে কড়াতে আমি তেলটা দিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। এই তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটাকে দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেবো এভাবে। একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো আদা বাটা। তো দেখো বন্ধুরা, আদা বাটাটা আমি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ তেলেতে আদাটাকেও ভালো করে নেড়ে নেব। তো দেখো বন্ধুরা, আদাটা আর পেঁয়াজটা একসঙ্গে কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এবার কিন্তু আমি সবজিগুলো দিয়ে দেবো, যা কুটে রাখা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। কুঁদরি আর এছাড়া আলুটাকে যেভাবে কেটে রেখেছিলাম সরু সরুভাবে, সেগুলো আমি দিয়ে দিলাম সব একসঙ্গে। তো এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো। তো দেখো বন্ধুরা, পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এই কুঁদরিটা কিন্তু আমি বেশি করে দিয়েছি, আলুটা অল্প করে দিয়েছি। তো দেখো বন্ধুরা, হলুদ গুঁড়ো এছাড়া নুনটা কিন্তু আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব, আর এতে হলুদ আর নুনটা ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নেব কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে। তো দেখো বন্ধুরা, ফাইনালি সুন্দরভাবে মিশে গিয়েছে এভাবে। এবার আমি একটু পাঁচখানে ফাঁকা করে নেব। এবার আমি পোস্তটা অ্যাড করব। সেই জন্য একটু তেল দিয়ে দিলাম মাঝখানে একটু অল্প পরিমাণে, তারপরে পোস্তটা দিচ্ছি। আর আমি পোস্তটা প্রথমে দিতে পারতাম, কিন্তু পোস্তটা একটু ভালো করে অল্প ভাজা হবে, তাই আমি এখানে মাঝেই হালকা করে ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ভাজাটা অনেকটা হয়ে গিয়েছে হালকা করে। এবার আমি সবজির সঙ্গেই আমি কুঁদরির সঙ্গে কিন্তু মিশিয়ে দিলাম, আর এভাবে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এছাড়া ভালো করে সবজিটাকে একটু ভেজে নেব। এবার দেখো বন্ধুরা, সুন্দরভাবে ফাইনালি আমার ভাজা হয়ে গিয়েছে সবজিগুলো। এবার আমি অ্যাড করছি গুঁড়ো মশলা। আর এই গুঁড়ো মশলা কিন্তু তোমাদের সাথে প্রথমে আমি শেয়ার করেছি এই গুঁড়ো মশলাটা কিসে তৈরি করেছি। তো দেখো বন্ধুরা, গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ গুঁড়ো মশলার সঙ্গে নেড়ে চেড়ে তারপর পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। আর খুব সহজে এই রেসিপিটি কমপ্লিট করা হয়। আর তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর গন্ধে এছাড়া খেতে দুটোই কিন্তু খুবই সুন্দর লাগে। তো দেখো বন্ধুরা, ফাইনালি কিছুক্ষণ আমি চাপা দিয়ে দিয়েছিলাম, আর দেখো তুলে নিয়েছি। আর দেখো সবজিগুলোও সেদ্ধ হয়েছে সুন্দরভাবে। আর এবার এই জলটাকে কিন্তু থাকবে না, একটু শুকনো শুকনোটাই ভালো লাগে এই সবজিটা। এভাবে দেখো একটু শুকনোভাবে রান্না করে নিচ্ছি, আর দেখো তুলেও নিয়েছি। কালারটাও খুব সুন্দর এসে গিয়েছে, এছাড়া খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানাবে, আর খেয়ে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লেগেছে আজকের এই রেসিপিটি। যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, খুব ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সমস্ত বন্ধুদের।